বুঝতে পারছি, আপনারা খুবই ভালো মানুষ। মধু আমার সব বলছে। আরে না না ভাই, আপনার উঠতে হবে না, আপনি শুয়ে থাকেন। আপনার শরীর কেমন এখন? বেশি ভালো না, শরীরে সব কলকব্জা নষ্ট হয়ে গেছে। বেশি দিন মনে হয় বাঁচবো না। মধু, তোমার কাকাকে কিছু ফল কেটে দাও। দাও তো ফল কেটে দাও। কাকা আপনি ফল খাবেন? না না মা, এখন কিছু খাবো না, ডাক্তারের করা নিষেধ আছে, টাইম ছাড়া কিচ্ছু খাওয়ান যাইব না। আমি মধুর কাছে সব শুনেছি। আপনি অনেক কষ্ট করেছেন মেয়েটাকে মানুষ করার জন্য। এখনো বিয়ে করছে, আপনি পাশে না দাঁড়ালে মেয়েটা যে কোথায় গিয়ে দাঁড়াতো বলেন? এত বিয়ে করার তো কথা ছিল না, কি করব, মেয়েটার দিকে তাকালেও বড় মায়া হয়। এদিকে মিন্টুও তো ইশারা দিচ্ছে, এখন আমি কি করব? কি ব্যাপার ভাই, আপনি এভাবে ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আপনার শরীর খারাপ লাগছে? না না, খারাপ লাগবে কেন, ডাক্তার আছে না। মধু, তাহলে আমরা বরং যাই। তুমি সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে এসো। আঙ্কেল আপনি এখনই চলে যাবেন? একটু থাকলে ভালো হতো না? না মা, তুমি থাকো, চলো। সাবির মা, আমার চেক বইটা একটু দাও তো। ও আচ্ছা। হবে। মা, তোমার তো অনেক টাকা খরচ হয়েছে, আমি কিছু টাকা দিয়ে যাই। না 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 আঙ্কেল, আপনাকে টাকা দেওয়া লাগবে না, আপনি দোয়া করলে হবে, তাই না কাকা? আরে না না, তা কি করে হয়? আমি অল্প কিছু টাকা দিলে তোমাদের বরং উপকারী হবে। আমি কৃপণ বলে ভেবো না, আমি বিবেক বুদ্ধিহীন মানুষ। আমি চেক লিখে দিচ্ছি, আপনি সুস্থ হয়ে ব্যাংকে জমা দিলেই টাকাটা পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্ট আছে না? জি জি জি, আছে আছে। নামটা বলেন। আমার নাম কাকা বলেন, আপনার নাম বলেন। কাশেম আলী বলেন। না না, আমার নাম কাশেম না, আমার নাম হয়েছে তোতা মিয়া, আমার ওই একটাই নাম। তোতা মিয়া? কাশেম? আপনার দুইটা নাম? না না, আমার নাম কাশেম না, আমার নাম তোতা মিয়া, আমার ওই একটাই নাম, ওই নামেই চেক লেখেন। আঙ্কেল আপনি যে যে কোনো নামে চেক দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে বিষয়টা খুব খটকা লাগছে। রোগী চেকের কথা শুনে কেমন কেমন যেন কথা বলছে। আয়শা, তুমি খেয়াল করেছো? হ্যাঁ। চেক দিবেন কিনা বলেন, আমার কিন্তু শরীর খারাপ লাগতেছে। আচ্ছা, এসব কি হচ্ছে? তুমি কি কিছু বুঝতে পারছো? মধু, উনি কে?
অফিসার, আমরা সবাই কিন্তু গুগল সার্চ করে রিসার্চ করে এবং বই থেকে ইনফরমেশন নিয়ে তারপর এখানে এসেছি। বাট তারপরেও হয় কি, আপনার থেকে যদি সরাসরি কোনো ইনফরমেশন পাওয়া যায়, কোনো ডিরেকশন পাওয়া যায়, তাহলে স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্টে পাঠানো ইজি হয়ে যায় আমাদের জন্য। আপনারা আসবেন আমি জানি, উপর থেকে আমাকে বলা আছে। আমি আপনাদের জন্য পেপারস নিয়ে রাখছি, এখানে প্রচুর তথ্য পাবেন। তাছাড়া তাছাড়া কিছু গবেষক আছে যাদের কাছে প্রচুর তথ্য আছে, যেগুলো আমাদের কাছে নেই, কিন্তু তাদের পরিচিতি অনেক কম। তারা জীবন বাজি রেখে অনেক তথ্য সংগ্রহ করেছে, যেগুলো আমরা পারবো না। তারা বাঘ বলেন, কুমির বলেন, এই সমস্ত ব্যাপারে তাদের কাছে প্রচুর তথ্য আছে। ওনাদেরকে কিভাবে পাবো আমরা? তা তো আমি বলতে পারবো না, তবে খোঁজ খবর করেন, অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা অফিসার, আপনি যদি আমাদেরকে একটু কোনো রকমের ইনফরমেশন দিতেন, একটু হেল্প করতেন যে ওই লোকগুলোর বাড়ি ঘর কোথায় বা তাদেরকে কোথায় গেলে আমরা পাবো। আমি কিছুই বলতে পারবো না, তবে আমার কাছে আরও তথ্য নিতে আসলে পরে আসতে হবে। আপাতত এই পেপারগুলো নিয়ে যান, এখানে সুন্দরবনের প্রাণীর সংখ্যা, ডিটেলস সব কিছু দেওয়া আছে, এর থেকে পেতে পারেন আপনি। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? শিওর, এটা আমার কার্ড, এখানে সব কিছু পাবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কিছু দরকার হয় আমি না হয় আপনাকে একটা ফোন করবো। শিওর। ম্যাম, লোকটাকে আমার ফার্স্টে সহজই মনে হয়েছিল, তারপরে কেমন যেন তারা তারা কথা বলা শুরু করলো। তোকে বলেছে তারা তারা কথা বলা শুরু করেছে? আচ্ছা বুঝলাম না জনি, ও না হয় একটা কথা বলছে, তার অ্যান্সারও তোকে দিতে হবে আবার? সব কথা ধরতে হবে না, পণ্ডিত সাগরের ভাই যে উনি। মমিতা, তুমি ওদের দুজনকে বলো আমি তোকে ঢাকা পাঠিয়ে দেবো। আমি যেন এরপর ওদেরকে আর ম্যাডাম 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 আই এম সরি ম্যাডাম, এবারের মতো মাফ করে দেন। এরপর যদি ওরা ভুল করে নেক্সট টাইম, তাহলে আপনি ঢাকা পাঠিয়ে দিন। জানো তোমরা আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপর আমার সামনে তোমাদের ঝগড়া করতেই হবে। জানো না তোমাদের মার্কস কাটা যাবে। বুঝো এখন বড় ঝগড়া। তোরা একটু ঠান্ডা থাকতে পারিস, একটু কুল থাকতে পারিস? ওকে, জনি প্লিজ চল। বেশি বেশি সব জায়গায় বেশি। সুন্দর মনোরম দৃশ্য, চোখ জোড়ায় যায়। ছোটবেলা করে আইছিলাম বাপের লগে, এই সুন্দর মনে হনার নাইকা। আঙ্কেল আইসেন, তোমার সাথে একটা সেলফি তুলি। তুমি নাইমা আসো, ইয়াং জেনারেশন আসো এখানে, তোমার সাথে আমি একটা জাবরায় ধরে ছবি তুলি। শোনো, ছবি তোলার দরকার আছে, ছবি কথা বলে। আল্লাহ না করুক তুমি যদি মারা যাও, তখন আমি এটা আমার স্ত্রীকে বলতে পারবো এই মেয়েটার সাথে আমি সুন্দরবনের ছবি তুলছিলাম। আসো। এই ফালতু কথা কম কম তো। কেন? আসো। এই মাঝি, এই এই তোমার নাম কি? আলাউদ্দিন। বাহ, খুব সুন্দর নাম। কে রাখছে? বাপে না দাদায়? বাপে না? হ্যাঁ, সুন্দর নাম রাখছে। শোনো, তুমি এক কাজ করবা, ওই যে জঙ্গলটা দেখতেছো না, ওই যে এই নৌকাটা এইদিকে একটু ঘুরাইয়া ওখানে গিয়া লাগাও। আরে স্টপ 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 স্টপ। কি এখন সোজা দেয়া যে বাম দিকে একটা মোড় গেছে, মানে বাঘ গেছে, আর ডান দিকে একটা বাঘ গেছে। আরে বাম দিকে যে বাঘ আছে সেদিকে আমরা যাবো না, আমরা ডান দিকের বাঘে যাবো। ঠিক আছে ঠিক আছে মাঝি। এই এই বামে গেলে কি হইব? এরম জানে এ বামে গেলে কি হইতে পারে সম্ভাবনা? আরে বাবা রে, তুমি কবি মানুষ, তুমি পাগল মানুষ, চুপ করে থাকো তো। শোনো, আমি নিজে একজন বিজ্ঞানী, এই ট্যুরে এসে আমি একজন পাগল হিসেবে সাব্যস্ত হয়েছি। এই তো বেশি, এই তো বেশি। আমার তো মরে যাওয়া উচিত। তো মরো না কেন, মরে যাও। দৌড়ু একটা পাগলের সাথে আমরা করতে এসেছি এখানে।
সফর করতে, এটা আমাদের আশাই ভুল হয়েছে। তুমি ই করিও না, পারত পক্ষে তার সাথে অত্যধিক কথা বলিও না, ঠিক আছে? বিপদে পড়বে তাহলে। কেন এটা তোমার সাথে কথা বলে আমার সাথে কথা বলে অসুবিধা কি? এমন ভাবে কথা বলো, ভাব দেখা মনে হয় ওই যে ওই মেয়ে তোমার প্রেমিকা। এই তুমি কি ওর প্রেমিকা? সে আমার কবিতা শোনে রেগুলার। ওই তোর প্রেমিকা নাকি? হ্যাঁ, প্রতিদিন কবিতা শুনলে কি তাই তোর প্রেমিকা হয়ে যাবে? সেটাই তো তারায় মানে। কি একদম ফালতু কথা বলে না, একেবারে এনে ধাক্কা দিয়ে ফেলাই দেবে। আচ্ছা রহিমা, খেয়াল করছো বিষয়টা? খেয়াল করছো? হ্যাঁ, হে বলে আইছি এখানে বেড়ানোর লিগা, আর কাজ্যা ভেজাত লাগে আছে। আচ্ছা এখানে না কইরা রিসোর্টে গিয়ে করলে সমস্যাটা কি গো? ও আজাদ ভাই ঠিকই কইছেন, সুন্দরবনকে আর জীবনে আইতে পারমু? একবার চান্স পাইছি, সুন্দর কইরা মুন্ডা বইরা দেখতে চাই। আর এইখানে এসে ঝগড়াঝাটি শুরু করছে। এখানে এসে কি সুন্দর সৌন্দর্য দেখুন, তা না ঝগড়া। এই খাচ্চরকে নিয়ে কিন্তু বুঝবো না, কোথায় যে লিয়ে আইছি আমি এরা তো বুঝবো না। এত সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে, খালি শুনছি আর শুনছি, এখন নিজের চোখে দেখতেছি। রমজান, জি আমার একটা কথা জবাব দাও। কি কথা জানতেন? আর আমি তো আপনার ভাষায় একজন পাগল, আমার কথার কোনো দাম আছে? ওটা শোনো, ওটা না, আমি কইতেছি যে তুমি যে কইলে যে পায় না যে ডাইনে যাবে লেগে এটা কি লেগে করছো? বাম দিকে বাঘ আছে, এই বাম দিকে যে বাঘটা আছে এই জন্য বাম দিকে আমি যাইতে মানা করছি, আর ডান দিকে সেটা সেফ আছে। আপনার যদি বিশ্বাস না হয় মাঝিরে জিজ্ঞেস করেন। এই যে আলাউদ্দিন ভাই, এই যে হে যে কইতাছে এটা কি ঠিক নাই নাকি আমার ডর দেখায়? জি উনি সত্যি কথা বলছেন। আচ্ছা রমজান, তুমি সুন্দরবনের কি জানো? আর আমি আর কিছু জানি না, আমি পাগল মানুষ, আমার জানার কোনো দরকার আছে? আমার জানার কোনো দাম আছে? এই পাগলা তুই তুমি একটা কবিতা শোনাও। এই রমজান তো ভালো কথাই কইছে। এই এই তো একটা কবিতা শোনাও, সুন্দর দেখে কবিতা নেই, কবিতা শুনলে ভালো লাগবো। এই জীবনে পয়লা তোমার কাছ থেকে আমি কবিতা শুনবার চাইতেছি, ভালো দেখে শোনাও। যেহেতু আমরা জঙ্গলে এসেছি, জঙ্গলে বসিয়ে মঙ্গলের কবিতা, অর্থাৎ জঙ্গলের কবিতা পড়াটাই মঙ্গলের হইবে বলিয়া আমি মনে করি। একটা 70-এর দশকের কবি ওয়াজেদ আলীর কবিতা পাঠ করি। শোনাও। সুন্দরী গাছের নিচে, বিশাল জঙ্গল ঘিরে ভয়াল স্তব্ধতা, আর শুনশান নোনা হাওয়ায় ওড়ে সেই আমারে শোনাও, হে রে কি শোনাও, হে বুঝবো। পদ নিশান, যার ছেঁড়া ভাগটাও পড়ে আছে। কি কইলো কিছুই তো বুঝলাম না। আর শুনশান নোনা হাওয়ায় ওরে সেই বিপদ নিশান, যার ছেঁড়া ভাগটাও পড়ে আছে। কে ছেঁড়া? কি হয়েছে? ভাগটাও পড়ে আছে ফোঁটা ফোঁটা রক্তের। দাঁড়া, কোথায় যাচ্ছিস? না বাবা, অফিসে যাচ্ছি। ওই কয়েকজন গুরুত্বপূর্ণ লোক আসবে, ওদের সাথে দেখা করতে হবে, মিটিং টিটিং আছে। কারণ বাবা, আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কিছু হয়নি, তুই অফিসে যা। কেন? শুনুক না, শুনতে দোষ কি? আমার দুর্বলতার সুযোগে সুমি কি কাজটা করেছে ও শুনতে সমস্যা কোথায়? কি হয়েছে আব্বা? সুমি আবার কি করলো? মানে সুমি তো এখন অনেক দূরে ট্যুরে আছে। সুমি মধুকে বাড়িতে নিয়ে আসলো, বললো তার বান্ধবী, আমরা চিনব না। দেখে তো মেয়েটাকে ভালোই মনে হয়েছিল, এখন তো দেখিস একটা প্রতারক। আহা, হয়েছে তো, এত উত্তেজিত হলে তোমার কি হবে খেয়াল আছে? কি হবে? কিচ্ছু হবে না। আসলে মায়াবী চেহারার মেয়েরাই বাটপার হয়, মধু এর প্রমাণ। এই মেয়ে বাটপার হতে পারে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখছো মা, আমি আগে বলেছিলাম না যে এই সুমি ছোট মানুষ, ওর কথায় আসলে চিনি না জানি না একজন মানুষকে, মানে একজন মেয়েকে বাসার মধ্যে জায়গা দেওয়া একদম ঠিক হয় নাই। তখন তো আমার কথা একদম শুনলে না। আগে থেকে যা হওয়ার হয়েছে, অসুবিধা নেই। মানে আমাদের তো কোনো ক্ষতি হয় নাই, আমাদের কোনো মাল বা জানের ক্ষতি হয় নাই, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে না। দাঁড়া, সুমিকে একটা ফোন দে তো,
দেখি ওর কেমন বান্ধবী ছিল। এখনই যেতে হবে বাবা, খুব অফিসে খুবই জরুরি মিটিং তো, মানে আমার সময়। আর তোমার বাবা ফোন দেওয়ার দরকার নাই তো, আমি আছি না, আমি ফোন দেবো না। আমার একটা দায়িত্ব আছে না, তুমি কেন ফোন দিয়ে ওকে, তুমি ছোট হবা এই মেয়েকে। আমি ফোন দিয়ে আমি ঝাড়ি দিয়ে দেবো না বা কিছু বলে দেবো না বাবা। যা করার কর, এই মেয়ে যেন আমার চোখের সামনে আর না আসে। যা অফিস যা। জি বাবা। শুনো, এর মধ্যে কোনো ফাঁক আছে। তুমি মেয়েটাকে যাই বলো না কেন, আমার কিন্তু বাটমার মনে হয় নাই। আমারও কি মনে হয়েছে? এখন তো নিজের চোখে দেখলাম, এইটাকে তুমি কি বলবা? এর মধ্যে কোনো বড় রকমের একটা রহস্য আছে। বাড়িতে এসে কাকার অসুখের গল্প, সুমির বান্ধবী। আচ্ছা, সুমির সমস্ত বান্ধবীকে তো আমি চিনি, কিন্তু মধু নামে এই বান্ধবীকে তো কখনো আমি দেখিও নি, চিনিও না। আচ্ছা বাদ দাও, স্বামী সুমিকে ফোন করুক, দেখি কে বের হয়। হ্যালো স্বামী ভাই, তোমরা কেমন আছেন? ভালো নাই, ওদের অবস্থা কি বল? আমার ট্যুরের তো কোনো সমস্যা হয়েছে না, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তোমরা ভালো নাই। কোনো সমস্যা হয়েছে? মাধুরী তো আব্বা আমার কাছে ধরা পড়ে গেছে, আমার মনে হয় বাড়ি টাড়ি সব ছাড়তে হইব। হাই হাই, তাইলে তো খালা খালু মুখ সন্দেহ করেছে আর কয়েছে যে সুমি তো এই মেয়ে বাড়িতে আনছে, এই মেয়ের সাথে সুমির সম্পর্ক আছে। না তোর কথা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কথা হইলো কি, এখন তো মাধুরী আর বাড়িতে আসতে পারবো না। আমি এখন কি করব সেটা বলতো। মাধুরীর কি হবে সেটা মই জানো না। তোমরা তো দুইজন মিলে মুখ ফাঁসি দিলেন। খালা খালু এখন নিশ্চয়ই কয়েছে যে কিসের জন্য সুমি এই বাটপার মেয়েটাক বাড়িতে আনছে। কি হয়েছে না হয়েছে ওগুলো মোর জানার দরকার নাই। খালু মুখ ফোন দিলে মই সোজা সোজা সগলা কয়া দেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই আমার বোন না, তোর কথা মতোই তো মাধুরীরে আমাদের বাসায় নিয়ে আসলাম। এখন যদি তুই আব্বার কাছে সব কিছু বলে দিস, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আব্বা তো আমার আর মাধুরীর বাড়ি থেকে বের করে দিব। তোমরা বাড়ি থেকে বের হয়ে যান সেটা মই চাও না, কিন্তু এখন যে অবস্থা তাদের তো মনে হচ্ছে মই বাড়ি থেকে বের হয়ে যান। এখন তোমরা কি চান মই বাড়ি থেকে বের হয়ে যাও? না না, সেইটা চাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা শোন, আব্বা তো তোর ফোন দেবো না, যদি দেয় তুই বলবি যে আমি বিষয়টা জানি না, বা আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মুই ট্যুর থেকে যখন ফিরে আসিম তখন যদি দেখো যে খালা খালু মোর উপর রাগ করছে বা মোর সাথে কথা কইছে না, মুখ ভুল বলতেছে, তাইলে কিন্তু মুই খালা খালু সগলা কয়া দেম। রাখি। দেখি কি করা যায়। আচ্ছা মাধুরী কই? মাধুরী আমার একটা ফোনও দিল না, আর তোতা এই কাজটা করলো। মাধুরী তো দরকার, মাধুরী কই? একটা ফোন দিই। ও আল্লাহ, মানুষের উপকার করে যে তো নিজে ফাঁসে গেছো, এখন কি হইবে? খালা খালু মোর উপর রাগ করছে নিশ্চয়ই। খালা খালু রাগ মই সহ্য করে পাইম না। হ্যালো, হ্যাঁ মাধুরী তুমি কই? আমাকে তুমি ফোন দিলে না কেন? ফোন দিয়ে কি লাভ হতো? যা হতা তো হয়ে গেছে। বাবা তুমি কই আছো এখন, কোথায়? আমি হসপিটালে আছি। আমার যেমন যাওয়ার কোনো জায়গা নেই, তেমনি শরীরেও শক্তি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি উল্টাপাল্টা কিছু বলার দরকার নেই, তুমি কিছুই বলবা না, চুপচাপ থাকো, আমি আসতেছি, আমি দেখি কি করে যায়। ঠিক আছে, ওকে। আমি তোমাকে কুত্তে কুত্তে খুঁজে বেড়াচ্ছ। আমি মনে করছো তোমরা রূপা ম্যাডামের সাথে গেছেন। ম্যাডাম করতে? হ্যাঁ, তোর জন্য কিছু করতে পারি?
সব ঝামেলার মূল হতে হচ্ছিস তুই। এখন কিসের জন্য আসছিস বল? আগত কোন তো তোমরা সাজুগুজু কোনটা গেছিলেন নাকি নিপা ম্যাডামের গোদ গেছিলেন? হ্যাঁ, নিপা ম্যাডাম আবার বোল্ড করে দিছে নাকি? তোর মামারে তুই চিনিস না? তোর মামারে বোল করবে এরকম কোনো মেয়ে আছে পৃথিবীতে? আসলে নিপা আসার কথা ছিল তো, এখন বললো সে নাকি আজকে আসতে পারবে না, কাল গিয়ে তাকে নিয়ে আসতে হবে। হয়েছে, এখন বল তুই কেন আসছিস? নিজের কথা বলতে এসে তো আমার সব কিছু শুনে নিলি। মামা মামা একটা সমস্যা হয়ে গেছে। ওই মাধুরী তো খালা খালুর কাছে ধরা পড়ে গেছে। আমি তো জানি আজকে হোক কালকে হোক ধরা তো পড়বেই। কেমনে ধরা পড়ছে কিছু শুনছস? না শোনো নাই, কিন্তু মুই তো এখন ডেঞ্জার জোনত আছো। খালা খালু তো মনে করবে মাধুরীর সাথে মোর একটা খারাপ সম্পর্ক আছে। মুই কোনো উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই মাধুরীকে এই বাড়িতে আনছো। এখন কি করিম? না কি আর করবি, যেটা সত্য সেটা বল। শোন, খালা খালা কাছ থেকে নিজেরা বাঁচাতে হলে সত্য কথা বলতে হবে। একটা জিনিস মনে রাখি, সব দোষ কিন্তু এখন তোর হবে। তুই দেখ, স্বামীর তো আমি চিনি, স্বামী তোর উপর সব দোষ চাপে সে এখন সাধু সেজে বাড়িতে করবে। খবর নিয়ে দেখ সেই কাজটাই করছে। মামা তোমরা তো ঠিকই কইছেন, মানে স্বামী ভাইয়ের কথার সাথে কিন্তু তোমার কথার মিল আছে। স্বামী ভাই মুখ কইছে যে এই যে মাধুরী যে তার জন্য বাড়িতে আনছো সেটা যেন খালা খালুক না কাও। আমার কথা যদি শোনাস, এক্ষুনি গিয়া খালা খালা করতে সব সত্য কথা বলে দেয়। তখন যা তো, আমার মনের অবস্থা ভালো না। নিপারে বুঝতেই পারছি না, মানে সে কি আমাকে বিয়ে করবে না শুধু সম্পর্ক রাখবে, মানে কি করবে না করবে কোনো তাল মাথা নাই। মামা মুই আসছো মোর একটা সমস্যা নিয়ে, আর এখন তোমরা আছেন তোমার কিচ্ছা নিয়ে, তোমরা থাকেন তোমার ওই রূপা আর নিপাক নিয়ে। মুই গেনু। এখন রূপাকে একটা ফোন দিই। কতক্ষণ রূপাকে দেখি না, রূপাকে দেখলি না প্রাণটা একদম জুড়ায় যায়। দেখি আশেপাশে রূপা কোথাও আছে কিনা। নিপাকে দিয়ে ভরসা পাচ্ছি না। এই তোমরা এখন যাও তো, যাও। আমি এখন কিচ্ছু বলতে পারবো না। পাগলের সাথে কিসের এত কথা বলো তো? আমার কথা শুনলে খুব বিপদে পড়বে। যাও। জনি, চল আমরা চলে যাই। আমার মনে হয় উনি কিছু বলবে না। আচ্ছা আমরা বিপদে পড়লে পড়বো, তারপরেও আপনি বলেন না প্লিজ। আরে মুশকিল কি বলবো বলো তো? আচ্ছা আসলে আপনি কে বলেন তো? আমি একজন বিজ্ঞানী, কি বিশ্বাস হয়েছে তো? আর ওই দেখো, ও বিশ্বাস করেছে কেন? ও হাসছে তো, ও বিশ্বাস করেছে। আচ্ছা আপনি বিজ্ঞানী, আমি বিশ্বাস করছি। আর আপনি সুন্দরবনে কি করতেন আমাদেরকে একটু বলেন না। আচ্ছা সেদিন আপনাকে সুন্দরী রমজান বলে ডাকার পর আপনি বললেন যে স্যার আমাকে ডাকছে বলে চলে গেলেন। সুন্দরী রমজান বলে ডাকার পর আপনি চলে গেলেন কেন? এই যে দেখো, তোমরা আমার বয়সে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো বলো কি জানতে চাও। এই শোনো, আমি কিন্তু বেশি কথার উত্তর দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে বেশি কথায় বলতে হবে না, আমাদেরকে অল্প কথাতেই একটু বলেন। আমরা আসলে সুন্দরবন সার্ভে করতে এসেছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন প্লিজ। আমি তোমাদেরকে সহযোগিতা করব? আমি তোমাদের সহযোগিতা করব না? বা হ্যাঁ করব। এক কাজ করো, তোমরা তোমরা দাঁড়ো, আমি আমি আসছি। হ্যাঁ এই দূর দোস্ত, এই তুই কই নিয়ে আসছিস পাগল ছাগল মানুষ? এই পাগল কি ইনফরমেশন দিতে পারবে কিছু সুন্দরবন সম্পর্কে? বেটা আজই এই সময় নষ্ট। তার চেয়ে চল অন্য জায়গায় যাই, এই সময় নষ্ট করার কোনো মানে হয় না দোস্ত। আচ্ছা ঠিক আছে, সময় তো নষ্ট করছি না, আমরা কোথাও সার্ভে করতে যাইতাম, এখন ওনার কাছে আসছে জিজ্ঞেস করতে। আমার কাছে মনে হচ্ছে ওনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, দেখি না আছে কিনা। আসছে আসছে। সরি, দেরি হয়ে গেল। এই আপনি এগুলা কি নিয়ে আসছেন হাতে? এইসব কি কাগজপত্র? হ্যাঁ আরে থাম না, দেখি না উনি কি দেয়। আচ্ছা এই নাও, না এই যে নাও। শোনো, এই কাগজটার মধ্যে এমন অনেক কিছু পাবা যা সবার কাছে জানতে পারবো না, ঠিক আছে? আপনার কাছে কি আরো অনেক কাগজ আছে? আচ্ছা 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 আচ্ছা, প্রয়োজন হলে নিয়ে শোনো শোনো, এখন যা আছে এটা দিয়ে কাজ শুরু করো। যাও তো, যাও যাও যাও। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাকে দেখে সত্যি অনেক রহস্যে ঘেরা একটা মানুষ মনে হয়। আচ্ছা আমার আরেকটা প্রশ্নের উত্তর দেবেন? কি কি কথা বলো, কি? আচ্ছা এই সুন্দরবনের মধ্যেই অনেক গবেষক আছে যারা নিজেদেরকে আড়াল করে রাখতে পছন্দ করে, নিজেদের পরিচয় দিতে পছন্দ করে না। আপনার কি এমন পরিচিত কেউ আছে
আপনি কি কারো কথা বলতে পারেন, আমাদেরকে সাজেস্ট করতে পারেন? অবশ্যই অবশ্যই তারা আমার পরিচিত। আরে তারা তো আমার বন্ধু হয়। তাদের মধ্যে একজন হচ্ছে যে বন গবেষক, ওর নাম হচ্ছে বাঁকা। ওকে আমি দেখেছি যে রিসোর্টে এসেছে, ও আমাকে দেখেছে, প্রথমে চিনতে পেরেছিল কিন্তু আমি পরিচয় দিইনি। আর পরিচয় দিয়ে কী হবে বলো, আমাকে এখানে সবাই না ওই যে পাগল রমজান হিসেবে জানি, এই জন্য পরিচয় দিতে ভালো লাগে না। শোনো, আমার মাথাটা না গরম হয়ে গেছে, আমার মনে হচ্ছে পুকুরে একটা ডুব দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বিয়ে সংসার কিছু করেননি? হ্যাঁ হ্যাঁ আছে তো, বিয়ে সংসার সন্তান সব আছে। শোনো, এই এক কাজ করো তো, তোমরা দুজনেই আমার সঙ্গে চলো পুকুরে সাঁতার কাটবে। সাঁতার কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। চলেন। এই তুই যা, আমি পানিতে নামবো না। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই এক কাজ কর, এই কাগজগুলি নিয়ে রুমে গিয়ে রাখ, কোনো কিছু যেন ফ্ল্যাশ না হয়। ফ্ল্যাশ হলে কিন্তু তোর খবর আছে। কিচ্ছু ফ্ল্যাশ হবে না। ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। চলেন। চলো। হ্যাঁ আসো। চুপ, একদম চুপ। কবিতা পড়তে গেছো, কবিতা পড়। পড়। আমি দেখি বলতে পারিনি, মাথা থেকে একটা বলি। বল বল। তুমি আমার নাঙ্গল জাল, তুমি আমার গারু, তুমি আমার ক্ষেতের মাঝে লম্বা খালাক সরু। সুন্দর করে কও, এটা কোনো কবিতা হইলো? সুন্দর করে কও, কত সুন্দর করে রসায়া রসায়া কবিতা শোনাও। আমার বেলায় কই যায় কবিতা? কও। তুমি আমার খাখা মাটিতে সবুজ রঙের তরু, আর পারিতে থাকি রে। চাকো বাকি যা। পড় পড়। ওই পড়ছটা কেন? পড়। আমি বারে বারে তোমাকে বলেছি, এই মহাজগতে 3টি কাজ জোর করে হয় না: প্রেম, কাশি এবং কবিতা। এর ভিতর থেকে আসতে হয়, জোর করে হয় না। আচ্ছা, দুনিয়ার সবার বেলায় ভিতর থেকে আসে, হ্যাঁ? আমার বেলায় ভিতর থেকে আসে না। এবার এই মহিলা, এই কি তোর বাইন্দা কি করতেছে? ভাইয়া আমাকে জোর করিয়া। আল্লাহ, আরে টুরাল মান সম্মান নষ্ট করবেন নাকি? এইসব মানে আনকালচার্ড, এইসব লো লেভেলের লোকদের কাহিনী মানে পুরো টুরটাকে নষ্ট করে ফেলতে। আপনি কি বলতে চান? দুনিয়ার সবাইরে জোর করে শোনায়, আর আমি শুনতে চাইলে শোনায় না কেন? আমার কি ইচ্ছা করে না? আমি কি মানুষ না? শোনায় মানে কি শোনায়? আমি যে বলছি বারে বারে যে মহাজগতে 3টে কাজ জোর করে হয় না: কাশি, প্রেম এবং কবিতা। আরে এখন কি কাশবেন না প্রেম করবেন, কোনটা? আমি বুঝতে আছি না, আমাকে কবিতা। আরে আমি কইছি কবিতার বই নিয়ে কবিতা শুনাইতে। ধুর, এটা তো খুইলা বলবেন যে কবিতা। এই কবি সাহেব, আপনি না কবি, কবির কাছে কি কোনো বৈষম্য থাকে? হ্যাঁ, গাহি সাম্যের গান শুনেন নাই? আপনি অবশ্যই তাকে কবিতা শোনাবেন। বাবা, সে পেশায় ছোট হইতে পারে, কিন্তু মন মানসিকতা ছোট নাও হইতে পারে। আবেগ তো সবারই আছে। ওরে এখন 4টা কবিতা শোনাবেন। ও ভাই, একদম চুপ। ভাইয়া ভাইয়া লাস্ট একবার একটা কবিতা কমাই যান 3টা। আয়া 5টা শুনেন তো। পড় পড়। দুনিয়ার মাইনষেরে পড়স, হ্যাঁ? পইরা পইরা শোনাস, বাইন্দা হাত ধইরা কত কিছু করে শোনাস। আমি কইলে তোর ধৈর্য লাগে না? পড় পড়। তুমি এমন কেন চৈত্রের রোদের মতো, নির্বোধের মতো? আমাদের তুমি এত টেনশন করতেছো না, আমি তো আছি নাকি? তুমি তো আছো, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে তোতা আমি এই কাজটা কিভাবে করলো। মানে তো আমি বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে দেবো। যা হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বাধ্য বাধ্য। আঙ্কেল আন্টি এখন আমাকে কি ভাববে? না, ভাববে কি ভাববে, ভাবার কি আছে? তুমি যেটা ইচ্ছে করে করছো, তুমি পরিস্থিতি শিকার হয়েছো। মানে এই জিনিসটা যখন বুঝবে বাবা মা, মানে জিনিসটা মেনে নিবে। তুমি চিন্তা করো না, আমার বাবা মা এত খারাপ বুঝবে। আর এইভাবে রাস্তা পারে বসে থাকাটা কিন্তু ঠিক হচ্ছে না। এত রাত হয়েছে, চলো পাশে যাই। তুমি টেনশন করো না, আমার মনে হয় না বাবা মা বিষয়টা শোনার পরে অতটা খারাপ কোনো বিহেভ করবে। চলো যা করে আনবো, চলো প্লিজ। ছাড় দোস্ত,
100 বার বলছি যে আমার গায়ে হাত দিলে আমার সুরসুরি লাগে, তারপরে তুই গায়ে হাত দিস। তুই কি মেয়ে মানুষ তো শ্বশুরি লাগবে? দেখ দোস্ত, এটা ছেলে মেয়ের ব্যাপার না। মনে কর তুই যদি আমার গায়ে হাত দিস এটা কিছুই না, আর আমি তোর গায়ে হাত দিলেই এটা অনেক বড় একটা কিছু হয়ে যাবে। তো তুই গায়ে হাত দিবি কেন বল না? আচ্ছা শোন, একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোকে এখানে নিয়ে এসেছি। কি ইম্পর্টেন্ট কথা বল। আজ আমরা যখন ম্যাডামের সাথে ঘুরতে গেলাম তখন তুই আর জনি তোরা দুজন রিসর্টে ব্যাক করলি। আচ্ছা, রিসর্টে এসে বলে তোরা পাগল রমজানের সাথে কি কথা বলেছিস, মানে গল্প করেছিস? বল তো পাগলের সাথে তোদের এত গল্প কিসের? সেটা জেনে তোর কি লাভ? লাভ লোকসানের তো কিছু নেই, আসলে কিউরিসিটি থেকে জানতে চাওয়া। আরে না না, কোনো কথাই হয় নাই, শুধু শুধু গল্প করছি এমনি। আচ্ছা বললি তো এমনি এমনি গল্প করেছিস, কিন্তু কি গল্প করেছিস সেটা একটু বল না। না দোস্ত, বলা যাবে না, জনির নিষেধ আছে। তাছাড়া জনি রুমে আছে, ও যদি জানে আমি তোর সাথে কথা বলতেছি তাহলে খুব মাইন্ড করবে। মাইন্ড করবে? তুই আমার সাথে কথা বললে জনি কেন মাইন্ড করবে? জেসিকা শোন, অনেক কিছু আছে, আমি এখন বলতে পারবো না, আমি যাই। পলাশ, আবার কি? এখানে সবার মধ্যে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আর আজ তুই জনির জন্য আমার সাথে এমনটা করতে পারলি। কি বাচ্চাদের মতো কান্নাকাটি করছিস? তুই যে আমার মনের কোথায় আঘাত করেছিস সেটা তুই বুঝতে পারবি না কখনো। এটা আচ্ছা আচ্ছা, থাম থাম থাম, বলছি। তুই প্রমিস কর কাউকে বলবি না। গড প্রমিস দোস, কারোর সাথে শেয়ার করব না, বল। আচ্ছা শোন, ওই যে রমজান আছে না, তোরা যাকে পাগল বলিস, ও কিন্তু আসলে পাগল না। ও বহুকাল ধরেই এই সুন্দরবনে আছে, ও সুন্দরবনে অনেক কিছু জানে। এখন জনি ওর কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করছে বেশি মার্কস পাওয়ার জন্য, সাথে আমিও আছি। দোস্ত, আমি না সত্যি কাউকে কিছু বলবো না, আমাকেও নে না তোদের সাথে। না না না, এটা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া জনি যদি জানতে পারে আমাকে একদম মেরে ফেলবে। আমি তোকে কোনো কাগজপত্র দিয়ে কোনো হেল্প করতে পারবো না। দিতে পারবি না তাই তো? তার মানে তুই চাস না আমি ফাইনালে ভালো রেজাল্ট করি। শোন পলাশ, আজ এই মুহূর্তে তোর আর আমার ফ্রেন্ডশিপ শেষ, আর তুই ওর জনিকে নিয়েই থাক। এই রাত্রে কি রান্না করতেছো? নিরামিষ। নিরামিষ? আমি নিরামিষ খাই, আমি নিরামিষ খাবো না। আপনার না খাইলে সমস্যা কি? 1 মাস না এলে কি হবো? আপনি ডাইটে চলে যান। ওই সেরা, তোর কথা আমি ডাইরেক্টে যাবো? হ্যাঁ, আর আমার শরীর দেখলে তোরা তো হিংসা লাগে কেন কত? আপনার কথা হই না আইসা পারলাম না। আপনার যে একটা শরীর, আচ্ছা কোন এটার কোনো সাইজ আছে? আর এটা দেখে আমি হিংসা করে কি করব? বুঝছি, তোর নামে বিচার দেওয়া লাগবো। ওই তোর বাবুর্চি কে আনছে? হ্যাঁ, রান্নার তো কোনো নাম নাই, সারাদিন খালি মাইসের শরীর দেখোস। হ্যাঁ, নজর তো তোর খারাপ। ভাইয়ের নজর খারাপ আমি জানি। আমি রান্না করে বারবার কিসের জন্য আসেন? আপনি না আসলে তো আপনার শরীর নিয়ে কোনো কথা হতো না। বাবুর্চি বলে না তোর আজকে আমি সাইডা দিলাম, নাইলে বোঝা দিতাম এই রহিমা কি জিনিস। তুই আমার চাইতে অনেক লো ক্লাসে আসোস, এই জন্য আমি তোরে কিছু কইলাম না, তা না হলে দিতাম বদনাম বাইর কইরা। বোন, তোমার পজিশন অনেক হাই, একদম সত্যি কথা বুঝছো। আমার নামে কোনো বদনাম ছড়ার দরকার নাই, তুমি যাও। তুই না চাইলে আমি রিউমার উঠাবো না। তো শহরের সাহেবের লগে আমার একটা ব্যাপার চলতেছে, হ্যাঁ আমারে বিয়া করবো কইছে। শুধু ভালো করে রান্না কর, আর আমারে যদি নিরামিষ দেশ তাইলে দেখবি তখন আমি কি করি। তো সাহেব যে কেটা আমি বুঝি নাই না, সাহেব তোরে বিয়া করবো আর পাগলে পাইছে। তোরে বিয়া করা যায় জোরস্তির বিয়া করে একই। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। বাবা, আমরা একটা জরুরি অ্যাসাইনমেন্টের কাজ করতেছি, তো আমি তোমাকে পরে ফোন দেই। আচ্ছা বাবা, ঠিক আছে, রাখি রাখি রাখি। কি রে পলাশ, তুই কেন এদিকে?
আরে এখন আসতে পারবো না, ওর সাথে আমার জরুরি কাজ আছে দোস্ত। বুঝলাম না। এমন কাজ আছে না? কি খুঁজিস? কিছু না। খবরের কাগজ? আরে ওটা আমার কাছে আছে দোস্ত, এখন উঠতে পারবো না, পরে নিস। কাগজ যদি হারায় খারাপ না দোস্ত। পলাশ, জনির কি কাগজ হারাইছে? আরে না না কিছু না। আরে দেখোস না বেশি অ্যাক্টিভ দেখায়, মনে হয় এমন একটা ভাব যে অ্যাসাইনমেন্ট করতে আসি নাই আমরা। ফালতু কথাবার্তা আর কি। থ্যাঙ্কস পলাশ। এমন থ্যাঙ্কস দিলে হবে না, পলাশকে একটা ফোন দিই। দোস্ত প্লিজ তোর কাছে তুই কর না, বিরক্ত করিস না। বুঝলাম না পলাশ। কি রে পলাশ, জেসিকা তোর ফোন দেখেন কাহিনী কি?